জানো তো তোমরা, এই যে আমি ভিডিও বানাচ্ছি, হয়তো আমার পিছনে অনেকে অনেক কিছু বলবে, কিন্তু আমি কারো কথা গায়ে মাখি না। কেন বলো তো? আমি যখন আজ 2 বছর আগে আমি বিছনায় পড়েছিলাম বিনা চিকিৎসায়, তখন না আমাকে একটু কেউ এসে জিজ্ঞাস উদ্যান করেনি, পয়সা তো দূরের কথা, একটু এসে জিজ্ঞাস করেনি যে হ্যাঁ রে কেমন আছিস, ডাক্তার দেখিয়েছিস? কেউ একটু মুখে জিজ্ঞাস করেনি, জানো তো। তুমি মরে যাবে না, তোমার দিকে কেউ ঘুরে তাকাবে নি। হ্যাঁ, তুমি যদি ভালো কিছু করো, তুমি যদি ভালো থাকো, তখন তোমার দিকে তাকাবে, তখন তোমাকে তাকিয়ে তাকিয়ে দেখবে, তখন ঠিক নজরে পড়বে। হ্যাঁ, এই যে আমি একুপাংচারটা করছি, আমি যে এত ডাক্তার দেখিয়েছি, 5টা 6টা ডাক্তার দেখিয়েছি, প্রায় যুথাই দেখাতে যাই সেখানেই হয় 15,000 20,000 মতন খরচা হয়। এত ডাক্তার দেখিয়েছি, ডাক্তার দেখে দেখে মানে মানে বিরক্তই হয়ে গেছি, ঠিক আছে। মেদিনীপুরে, কটকে, এমসে, তারপরে হচ্ছে আমাদের ঝাড়গ্রামে, সব জায়গায় দেখিয়েছি। কিন্তু এই যে একুপাংচারটা করেছি, একুপাংচারটা করতে মোটামুটি আমি হাঁটাচলা করতে পারছি, টুকটাক বাড়ির কাজ করতে পারছি, ভারী কাজ করতে পারিনি, ঝুঁকে কাজ করতে পারিনি, কিন্তু বাট ভারী হালকার মধ্যে কাজ করতে পারছি। হ্যাঁ, আমি তো একবারে বিছনায় পড়ে গেছিলাম, বিছনায় পায়খানা পেচ্ছাপ সমস্ত কিছু করছিলাম, জানো তো। তো সেই থেকে এখন তো আমি উঠে দাঁড়িয়েছি ভগবানের দয়ায় আশীর্বাদে, বলে না। আর সত্যি কথা বলতে, আমি সোশ্যাল মার্কেটে যখন কাজ করতে এসেছি, তখন কিন্তু আমি 3 বছর ধরে ডান্সের ভিডিও করতাম, বিভিন্ন জায়গায় যেতাম, ডান্স করতাম, অনেক দূরে দূরে যেয়ে। আর তখন আমি পয়সা টয়সা পেতাম নি, কিন্তু যখন আমি বিছনাতে পড়লাম, আমি ভগবানকে এইটুকুই ডাকছি যে ভগবান ঠাকুর, আমার এই পৃথিবীতে কেউ নেই আপন বলতে, নিজের লোক তো কেউ নেই, মা বাবা ভাই দাদা আপনজন কেউ কোথাও নাই, শুধু স্বামীটা। আর স্বামী তো অত পয়সা পাবে না যে আমাকে চিকিৎসা করাবে, আমি কি করব ঠাকুর, এরকম বলে আমি রাত দিন শুয়ে শুয়ে কাঁদতাম, জানো তো। আর মোটামুটি ভিডিও আমি 15 দিন মতন ভিডিও করতে পারিনি। আগের ভিডিওগুলো ছিল কয়েকটা ভিডিও ডান্সের, ওইগুলো ছাড়তাম শুয়ে শুয়ে আর কাঁদতাম। তারপরে আমি কি করলাম, ওই শুয়ে শুয়েই আমি ভিডিও করতে লাগলাম। এমন এমন অবস্থা হয়েছিল যে আমি একটু বসতেও পারতাম নি, বসে যে পেচ্ছাপ করব, পেচ্ছাপ করতেও পারতাম নি, এমন অবস্থা হয়েছিল। আমি তো শুয়েই থাকতাম, আর শুয়ে শুয়ে খেতাম, আর শুয়ে শুয়েই পেচ্ছাপ করতাম, শুয়ে শুয়ে পায়খানা করতাম, সমস্ত কিছু শুয়ে শুয়ে করতাম। কিন্তু আমি শুয়ে শুয়েই ভগবানকে ডাকছি যে ঠাকুর, আমার এখন কি করে আমি চিকিৎসা করব, আমি কি করে উঠে দাঁড়াবো, ঠাকুর তুমি পথ দেখাও। দি কলকাতায় ফোন করলাম, আমার বর ফোন করলো, ওইখানে বললো 3 লাখ টাকা লাগবে, তোমাকে ভর্তি করলে 3 লাখ টাকা লাগবে। আমরা গরিব সবই লোক, আমরা 3 লাখ টাকা চোখে দেখিনি, আমরা 3 লাখ টাকা কোথায় পাবো। দিয়ে আমাকে বিছনার ওইখানেই পড়ে থাকতাম, বিছনার মধ্যেই পড়ে থাকতাম। লাস্টে আমি একটা আমি আগে কাজ করতাম, ঠিক আছে, আমি দোকানে দোকানে স্টেশনারি দোকানে কাজ করতাম। যখন আমি সুস্থ ছিলাম, আমি ডান্সের ভিডিও করতাম আর লোকের দোকানে কাজ করতাম। সেই টাকা জমিয়ে জমিয়ে এক জোড়া কানের করেছিলাম, ঠিক আছে। তো তখন আমি ভাবলাম যে কি করব, কি করে চিকিৎসা করব। তো আমাদের ঝাড়গ্রামে একটা ডাক্তারের সন্ধান পেলাম। তো ওই ডাক্তারটা বললো একুপাংচার করতে হবে। একুপাংচার হচ্ছে নার্ভগুলোকে,